হ্যালো বন্ধুরা, গীতা ট্যারট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব যে আপনার পার্টনার কিন্তু যেখানেই থাকুক আপনাকেই কিন্তু সত্যিকারের জীবনসঙ্গী বলে মনে করেন, যে আপনি ওনার জীবনসঙ্গী বা আপনি ওনার জীবনসঙ্গী হলে ভালো হতো, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু ওনার মধ্যে কাজ করছে। তো আজকে আমি দেখব কি আসে। আপনাকে উনি সত্যিকারের জীবনসঙ্গী বলে মনে করেন। সে যেখানেই থাকুক আপনাকেই কিন্তু তার জীবনসঙ্গী বলে মনে করেন। থার্ড পার্টি আছে, তাও আপনাকে জীবনসঙ্গী ভাবছেন, জাস্টিস চাইছেন, প্রচুর পরিশ্রম করছেন, ওনার ছেলে মানুষের জন্য আজকে এটা হয়েছে। আপনাকে ছেড়ে চলে গেছে, থার্ড পার্টির কাছে গিয়ে এখন কি করবেন উনি নিজেই ডিসিশন নিতে পারছেন না। উনি কিন্তু অরিজিনালি আপনাকেই জীবনসঙ্গী হিসেবেই মনে করেন। ওনার জীবনে অনেক ঝড় ঝাপটা গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, লস হয়েছে। আপনাকে ভালোবাসে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আপনার জন্য, আপনাকে পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এখন। আপনাকে জীবনসঙ্গী, ম্যাজিশিয়ান জীবনসঙ্গী বলে আপনাকেই মনে করেন। ডেথ কার্ড, নিউ বিগিনিং চাইছেন উনি। অনেক কার্ড হয়েছে, গাইডেন্স দেখে নেব কি হচ্ছে। প্রচুর ক্ষতি হয়েছে ওনার, প্রচুর ক্ষতি হয়েছে। ডেথ কার্ড এসছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিজনেস বলুন, শরীরের দিকে বলুন, চাকরি করলে চাকরির দিকে বলুন, ওনার অনেক লস হয়েছে। উনি হয়তো স্বীকার করবেন না আপনার কাছে, কিন্তু ওনার অনেক ক্ষতি হয়েছে থার্ড পার্টির জন্য। ফোর অফ কাপস, এটা হচ্ছে সিক্স অফ কাপস, ওখানে হচ্ছে এইট অফ কাপস, এখানে হচ্ছে থ্রি অফ কাপস। দেখুন এখানে সিক্স অফ কাপসে কিন্তু আপনার ফ্যামিলিতে কিন্তু একটা ভালো সময় আসছে।
আগেও ভালো সময় ছিল, এখনও ভালো সময়, এটাই যে বলছে। হ্যাঁ, আপনার মধ্যে ধরুন ভালোবাসার মানুষ আসছে আপনার লাইফে, লাভ টাইমের জন্যই, মানে লং টাইমের জন্যই ধরুন আসছে। যদি আপনাদের সেপারেশন হয়ে থাকে, এখন কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে আসবে, মানে যেমন ছিলেন তেমন হয়তো থাকবেন না, অনেকটা হয়তো চেঞ্জ হবেন ওনার দিক দিয়ে। উনি এখানে সমান ইমোশন নিয়ে উনি কিন্তু আসবেন। হ্যাপি ফ্যামিলি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। হচ্ছে কিং অফ কাপস, এইট অফ কাপস। দেখুন এখানটা ডিভাইন কিন্তু আপনার মানে উপহার ধরুন সাজিয়ে রেখে দিয়েছেন, উপহার সাজিয়ে রেখেছেন। আপনি যেহেতু লড়াই করে ক্লান্ত হয়ে গেছেন, হেরে গেছেন, আপনি ভাবছেন যে, মানে উনি ভাবছেন যে, ভেবে নিয়েছেন আমি আর পারবো না, আমি গিভ আপ করি। হ্যাঁ, আপনি লড়ুন, ইউনিভার্স এটাই বলছে যে আপনি লড়ুন, যেটা প্রাপ্য সেটা কিন্তু আপনি পাবেন, তাই লিভ আপ করবেন না, এটা কিন্তু ইউনিভার্স ওনাকে বলতে চাইছেন। এখানে দেখুন ফুল কার্ড, এটা কিন্তু নিউ বিগিনিংয়ের কার্ড, উনি জাস্টিস চাইছেন, এখানে কিন্তু নিউ বিগিনিংয়েরই কার্ড এসছে। ওনার কাছে কিন্তু অনেক অপরচুনিটি আসবে বা আসছে। হ্যাঁ, ওনার কিন্তু নিউ বিগিনিং কিন্তু উনি আপনার কাছ থেকে চাইছেন। এখানে দেখুন ফোর অফ সোর্স এসছে, উনি কিন্তু ইউনিভার্সের কাছে ভীষণ পরিমাণে একটা প্রার্থনা করছেন যে আমাকে এখান থেকে বের করো। মানে এমন অবস্থা, উঠলেই কিন্তু উনি মারা পড়ে যাবেন, এই তলোয়ারগুলো কিন্তু ওনার পুরো শরীরের উপরে পড়বে। তাই হাত জোর করে ইউনিভার্সের কাছে বলছেন যে এখান থেকে আমাকে উদ্ধার করো, মানে এই সলিউশন থেকে, মানে এই প্রবলেম থেকে ওনাকে বের করতে ঈশ্বরের কাছে কিন্তু উনি প্রার্থনা করছেন। যে সিচুয়েশনের মধ্যে উনি রয়েছেন, খুব খারাপ সিচুয়েশনের মধ্যে কিন্তু উনি রয়েছেন, তার জন্য কিন্তু উনি জাস্টিস চাইছেন। এখানে দেখুন আপনার সাথে রিলেশনটা যাওয়ার পরে কি পরিস্থিতি হয়েছে ওনার। টাওয়ার বাস্ট করেছে, মানে অনেক ক্ষতি হয়েছে, অনেক হয়তো অর্থনৈতিক ক্ষতি হয়েছে, শারীরিক ক্ষতি হয়েছে, মানসিক ক্ষতি হয়েছে। হ্যাঁ, প্রচুর খারাপ সিচুয়েশান ওনার গেছে। সেই জায়গাটা থেকে উনি কিন্তু এখন চেঞ্জের একটা এক্সপেক্ট করছেন যে এবার আমার চেঞ্জ হবে, বা উনি কিন্তু চেঞ্জ চাইছেন, ওনার লাইফে একটা চেঞ্জ কিছু হোক সেটাই কিন্তু চাইছেন। তো উনি আপনার কথা কিন্তু ভীষণ পরিমাণে মনে করছেন। আর আপনাকে তো এখানে তো ইয়ের কার্ড এসছে, 6 অফ কাপস এসছে, আপনাকে তো ভালোবাসেনি, আপনাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হবে। তো এখানে দেখুন এসছে কিং অফ কাপস, এখানে কিন্তু ওনার কন্ট্রোল করার একটা ব্যাপার রয়েছে আর ইমোশন রয়েছে প্রচুর পরিমাণে। উনি যে কোনো কিছু চেঞ্জ করার ক্ষমতা উনি রাখেন, ওনার মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে। উনি কিন্তু ইমোশন আছে, প্রচুর ইমোশন আছে, প্রচুর বুদ্ধি আছে, পাওয়ার আছে ওনার মধ্যে। প্রচুর বুদ্ধি, প্রচুর পাওয়ার ওনার মধ্যে রয়েছে। উনি কিন্তু এই জায়গাটা থেকে বেরোবেন। এখানে দেখুন ডেথ কার্ড এসছে, তো ডেথ কার্ডে কিন্তু এখানেও বোঝাচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এই ডেথ কার্ড মানে এখান থেকে ক্ষতি যা হয়েছিল এবার কিন্তু নতুন শুরু বোঝায়, যে এবার নতুন কিছু শুরু হবে। যেমন ফুল কার্ডটাতে এই যে নতুন শুরু, এই কার্ডগুলোতে নতুন শুরু হচ্ছে। এখানে দেখুন পেজ অফ সোর্টস এসছে। পেজ অফ সোর্টে কী বলছে দেখুন, এই পার্সন কিন্তু সব দিক দিয়ে কিন্তু ইনি ভালো। এই পার্সনের কিন্তু মানে যে কোনো আইডিয়া বার করতে পারেন, নতুন নতুন খবর যে কোনো কিছু বার করতে পারেন। ওনার মধ্যে, এই পার্সনের মধ্যে কিন্তু সবই ভালো রয়েছে, গ্রোথ রয়েছে, বুদ্ধি রয়েছে, ওনার অর্থনৈতিক অবস্থা ভালো, সব ভালো, কিন্তু উনি কিন্তু একটু ইনম্যাচুরিটির জন্য কিন্তু আজকে উনি এই পস্তাচ্ছেন বা এই অবস্থায় উনি রয়েছেন। তো উনি আজকে যার দরুন উনি আজকে ভীষণ হার্ডওয়ার্ক করছেন, প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছেন। উনি কিন্তু চাইছেন যে এইখান থেকে আমি কিভাবে বেরোবো, এখান থেকে বেরোনোর
পথ কি আমি আর পারছি না, এরকম একটা ওনার ঘাড়ে অনেক দায়িত্ব থাকতে পারে, বা এমন জায়গায় ফেসে গেছেন বা কিছু অবস্থার মধ্যে আছেন যে জায়গাটাতে কিন্তু উনি অনেক দায়িত্ব নিয়ে ফেলেছেন, সেই দায়িত্ব নিয়ে এখন মানে টানতে পারছেন না। থার্ড পার্টি রয়েছে এখানে, দেখাচ্ছে যে থার্ড পার্টির সাথে কোনো হয়তো সেলিব্রেশন করছে বা বন্ধুবান্ধব মিলে সেলিব্রেশন করছে, কিন্তু উনি ভীষণ হার্ডওয়ার্ক করছেন, দিন রাত পরিশ্রম করছেন সেই জায়গাটা, যে জায়গা ক্ষতিগুলো হয়েছে সেইগুলো পূরণ করার জন্য, সেগুলো চেষ্টা করছেন। তো এখানেও এসছে একটা রাজা, এখানেও কিন্তু এনার মধ্যে প্রচুর ডিসিপ্লিন রয়েছে, এই পার্সনের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে একটা মাদারলি নেচার রয়েছে, ওনার মধ্যে কিন্তু ভীষণ মায়া ভালোবাসা সমস্ত কিছু রয়েছে, কিন্তু উনি ওই হুটহাট একটা ছেলে মানুষই বুদ্ধি করে ফেলেন, যার কারণে কিন্তু আজকে ওনার এই অবস্থা। তো এখানে দেখুন জাস্টিস চাইছেন, এখানে দেখুন ম্যাজিশিয়ান কার্ড এসছে, তো এখানে কিন্তু আপনাদের জাস্টিস হবে। এবং ম্যাজিশিয়ান, জানেন ম্যাজিশিয়ান তো নেগেটিভটাকে পজিটিভ করে দিতে পারে, পজিটিভটাকে নেগেটিভ করতে পারেন। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, ম্যাজিশিয়ানের কার্ডেও কিন্তু সেটাই বলছে যে ওনার মধ্যে প্রচুর উইল পাওয়ার রয়েছে, উনি কিন্তু একটা সাকসেসফুল মানে হতে পারেন, বা উনি ভীষণ একটা হ্যাপিনেস জায়গায় উনি পৌঁছবেন, সেরকমই কিন্তু একটা পজিশান দেখা যাচ্ছে। তো আপনাকে প্রচুর ভালোবাসেন, আপনার কথা মনে করছেন, আপনাকে চাইছেন, এবং উনি কিন্তু অ্যাকশান নেবেন, উনি কিন্তু একটা অ্যাকশান নেবেন। উনি রুলস মেনে চলেন, হ্যাঁ, এনার মধ্যে কিন্তু প্রচুর রুলস মেনে চলার মতন একটা গাইডেন্স ব্যাপারটা রয়েছে, হ্যাঁ, এনার মধ্যে কিন্তু ইনি একজন একটা ধরুন ব্যালেন্স মাদার, মানে সব দিক সামলাতে পারেন, সন্তান থাকলে সন্তান, সংসার থাকলে সংসার, যে কোনো ফ্যামিলি থাকলে ফ্যামিলি, কাজের জায়গা, সব জায়গা উনি অ্যাকশানও নিতে পারেন, উনি কিন্তু সব কিছু সামলাতে পারেন, এরকম ক্ষমতা কিন্তু ওনার মধ্যে রয়েছে। গাইডেন্স কার্ডটা দেখে নিই, উনিরা কি সে, উনি তো জীবনসঙ্গী মনে করছেন, গাইডেন্স কার্ড কি দিচ্ছে দেখি অ্যাঞ্জেল। তো আপনাকে জীবনসঙ্গী বলে মনে করেন, যখন আর কি আসে দেখি, উনি অর্থশালী হবেন। নাইট অফ কাপস, প্রচুর ইমোশন, ইগো সব ভরে ভরে, মন খারাপ, মন ভালো নেই ওনার, ঠিক আছে, মন ভালো নেই, উনি রাতে ঘুমাতে পারছেন না, এমন সিচুয়েশনের মধ্যে হয়তো রয়েছেন, সমস্ত ঝামেলার মধ্যে রয়েছেন, এত ঝামেলার মধ্যে যে রাতে ঘুমাতে পারছেন না, উনি ভয় পাচ্ছেন, বা রাত্রে ঘুম থেকে উঠে বসে পড়ছেন, এরকমই দেখাচ্ছে কিন্তু, বা প্রচুর নেগেটিভ, মানে এত নেগেটিভ হয়ে গেছেন চিন্তা করার মতো নয়। উনি কিন্তু ওনার মধ্যে কিন্তু প্রচুর অ্যাকশান নেওয়ার একটা ব্যাপার রয়েছে, উনি হয়তো কোনো কিছুতে একটা জয়ী হয়েছেন, কোনো অর্থনৈতিক ব্যাপারে হয়তো ওনার মানে অনেক উন্নতি হচ্ছে, উনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা হয়তো পূরণ করতে পেরেছেন, সেই জায়গা থেকে উনি দেখা যাচ্ছে যে ওনার কাছে কিন্তু অনেক অফার রয়েছে। তো উনি সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে, উনি কিন্তু আপনাকে একটা রানীর চোখে দেখেন বা রাজার চোখে দেখেন, আপনি খুব সাপোর্টিভ ব্যক্তি, আপনার লাইফে হয়তো অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু আপনি ঠিক উঠে দাঁড়িয়েছেন, আপনার মধ্যে কেয়ারিং ব্যাপারটা রয়েছে, আপনার মধ্যে ভীষণ একটা মাদারলি নেচার রয়েছে, আপনার মধ্যে একটা সুন্দর ব্যক্তিত্ব রয়েছে, আপনার মধ্যে একটা ভদ্রতা, সভ্যতা, নম্রতা ব্যাপারটা রয়েছে, সেই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে মনে করছেন যে আপনি হতে পারতেন ওনার সবথেকে মানে প্রিয়, ভালো মনের মতো জীবনসঙ্গী, এটাই কিন্তু উনি ভাবছেন। তো এখানে দেখুন ওনার অর্থ হয়েছে বলে উনি দান ধ্যান করছেন, কিন্তু এখানেও দেখুন ইনম্যাচুরিটির ব্যাপার,
ওনার যাকে প্রয়োজন তাকে না দিয়ে কিন্তু যার প্রয়োজন নেই তাকে দিচ্ছেন। এই জায়গাটা ওনাকে বলা হচ্ছে যে আপনি দেখে চলুন বা দেখে বুঝে তবেই কিন্তু আপনি কাজ করুন। আপনি যে কোনো জায়গায় অর্থ দেবেন না। অর্থটা মানে আমার অর্থ আছে বলে আমি যে কোনো জায়গায় ঢেলে দিলাম সেটা করবেন না। এমন জায়গায় দিন যেখানটা আপনার তার সাপোর্ট হবে। আপনি এমন জায়গায় দিচ্ছেন, একটা কথার কথা আমি বলছি, অনেকেই আছেন আমি দেখেছি, বিশেষ করে মারোয়ারিদের মধ্যে বা একটু অর্থশালীদের মধ্যে আমি দেখেছি। এটা আমি এমনি কাট ছাড়া বলছি বন্ধুরা আপনাদের সঙ্গে, হ্যাঁ, এটা একটু গল্প করছি আর কি। ঠাকুরের সামনে থালা ভর্তি ফল মিষ্টি দিয়ে সাজিয়ে দিচ্ছেন, সব কিছু করছেন। ঠাকুরের জায়গায় গিয়ে আপনি যেখানে সামান্য কিছু টাকা দিলে হয় সেখানে আপনি বড় বড় ডোনেট করছেন। আচ্ছা, এই টাকাগুলো কোথায় যাচ্ছে আপনি বলুন। আপনি যদি যেই ফুটপাতে যে মানুষগুলো যে কষ্ট পাচ্ছে, যে খেতে পাচ্ছে না, যে যার একটা জামা কাপড় নেই, যার একটা মশারি নেই, যার একটা বর্ষার দিনে একটা ছাতা নেই, তাকে যার পায়ে জুতো নেই, তাকে যদি একটা কিছু কিনে দিয়ে আপনি উপকার করেন, সেখান থেকে আপনি ভালো আশীর্বাদ পাবেন নাকি আপনি মন্দিরে 500 টাকা 10 টাকার জায়গায় 500 টাকা দিলে বেশি আশীর্বাদ পাবেন বলুন। ঠাকুর কিন্তু চায়নি, ঈশ্বর কিন্তু চান না কারোর কাছে, ইউনিভার্স কিন্তু কারোর কাছে টাকা চান না। ইউনিভার্স চান হৃদয়ের ভালোবাসা, তাকে স্মরণ করুন, তাকে ডাকুন, এটাই কিন্তু ইউনিভার্স চান। যদিও এখানে একটু আলোচনাটা করে ফেলছি। অনেক মানুষকেই আমি দেখি কিন্তু যে ঠাকুরের স্থানে দান করেন, কিন্তু আমার কথা হচ্ছে আমি যেটা মনে করি আমার এই ছোট্ট বুদ্ধিতে, যে মানুষটা খেতে পাচ্ছে না তাকে যদি একটা বেলাও আমি খাওয়াতে পারি তাহলে হয়তো সেই মানুষটা এক বেলাও পেট ভরে খেতে পারবে। যে মানুষটার পায়ে জুতো নেই, হাঁটতে পারছে না, নোংরার মধ্যে দিয়ে খোয়ার মধ্যে দিয়ে পা দিয়ে হাঁটছেন, হয়তো পাটা তার নষ্ট হয়ে গেছে, অনেক ব্যথা যন্ত্রণা সহ্য করছেন, তার পায়ে একজোড়া জুতো কিনে দিন, দেখবেন সেখান থেকে অনেক আশীর্বাদ পাবেন। যার গায়ে পোশাক নেই তাকে একটু পোশাক কিনে দিন। শীতের পোশাক অনেক নেই, কত বাচ্চা কাচ্চারা আছে, কত ফ্যামিলি আছে অনেক কষ্ট করছেন, সেসব ফ্যামিলিতে সাহায্য করুন। এনার বুদ্ধিটা হচ্ছে যেখানে প্রয়োজন নেই সেখানে অর্থ ঢালেন, আর যেখানে প্রয়োজন আছে সেখানে দিচ্ছেন না। ঠিক আছে, যা ছোট্ট করে বললাম গল্পটা, আপনাদের ভালো নাও লাগতে পারে। তো আজকের মতো এখানেই ভিডিওটা রাখলাম। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো এখানেই রাখবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পজিটিভ থাকুন বন্ধুরা, এটাই চাইবো ইউনিভার্সের কাছে। সুস্থ থাকুন, সব সময়ের জন্য হাসি খুশি থাকুন আর পজিটিভ থাকুন। আজকের মতো